আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইমেজ নিয়ে আসতে হয় HTML এ। আজ আমরা দেখব এই ইমেজ। গত পর্বে যে আমরা দেখেছি এই ইমেজের সাইজ কিন্তু ডিফল্ট ভাবে যা ছিল সেটাই চলে এসেছে, এবং দুইটা ইমেজ আনার উদ্দেশ্য ছিল যে কম্পিউটারে যে ডিফল্ট ইমেজটা থাকে সেই ডিফল্ট ইমেজটাই এখানে সরাসরি শো হবে। এটাকে চাইলে আমরা আমাদের মন মতো সাইজ দিয়ে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা যদিও অধিকাংশ সময় আমরা CSS এ করে থাকি, তো আজ আমরা দেখব HTML এ কিভাবে করা যায়। তো HTML করার জন্য যদিও এটাকে অনেকে CSS বলে, তো এটা একটা অ্যাট্রিবিউট। সেটা হলো আমরা উইথ দিতে হবে। উইথ আমরা এভাবে দিব। উইথ নামেও অ্যাট্রিবিউট আছে। এটা দেওয়ার পর এখানে উইথ লিখে আমরা এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যতটুকু চাই ততটুকু দিয়ে দিব। তো এটা সাধারণত কি মাপের হয়ে থাকে, কিভাবে এটা পরিমাপ করে থাকে? এটা পরিমাপ হলো এটা পিক্সেল। পিক্সেল হলো আমরা সাধারণত বিন্দু দিয়ে থাকি, বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করি আমরা বিন্দু, অর্থাৎ কলম দিয়ে একটা ফোঁটা দিলে যেই পরিমাণ জায়গা দখল করে এটা এই পিক্সেল, এক একটা পিক্সেল কতটুকু জায়গা দখল করে। তো আমরা এখানে যদি 250 পিক্সেল দেই তাহলে এটা ওইরকম 250টি ফোঁটা দিলে যতটুকু জায়গা দখল করবে ততটুকু জায়গা দখল করবে। তো সাধারণত কম্পিউটারের স্ক্রিন আমরা যেই মনিটরগুলি পাই এই মনিটরগুলি সাধারণত 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল এটা হয়ে থাকে। তো আমরা এখন দেখব 300 পিক্সেল। আমরা দেখি 300 পিক্সেল দেওয়ার পরে আমরা এটাকে সেভ করি। সেভ করে রান করি। দেখুন 300 পিক্সেল কতটুকু হয়ে গেছে। এটা কিন্তু প্রথম ইমেজটা, এটা যার এটা ছিল কি বলে সাইজটা ছিল অনেক বড়, যেটা এই মনিটরে জায়গা হতো না। তো এটাকে আমরা আরেকবার একটু রিসাইজ করি। এটা যদি 300 জায়গায় আমরা 800 দেই, সেভ করি। সেভ করে আবার এটাকে আমরা রিলোড দেই। দেখুন এখন এটার সাইজ কেমন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো একদিকের উইডথের আমরা মাপটা দিয়েছি, কিন্তু হাইট কিভাবে চেঞ্জ হলো? হাইটটা ডিফল্ট ভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে হাইটও আমরা দিয়ে দিতে পারি। হাইটটা আমরা চাইলে নিজেরাও দিয়ে দিতে পারি। হাইট আমরা 800 আছে, আমরা 400 দেই, দেখি কি হয়। এটাকে রিলোড দেই। দেখুন এটা 400 নিয়ে নিয়েছে। এখন কথা হলো 400 না, আমরা 800 বাই 800 দিই। আবার রিলোড দেই। দেখুন 800 বাই 800 নিয়ে নিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন।
এখন একটা কথা হলো যে আমরা অনেক সময় ইমেজ দেখি, যে ইমেজে ক্লিক করার দ্বারা আমাদের কোনো একটা লিংকে বা কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়। আমরা সেটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে ওই যে লিংক করানোর জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করেছি ওইটাই আমরা এখন আবার ইউজ করব। এটাই মনে আছে তো নিশ্চয়ই। এই ট্যাগটা আমরা এখন ইউজ করব। এখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিতে পারি। আমরা google.com এ দিয়ে দেব। সেভ করে আমরা এটা রিলোড দেই। দেখুন রিলোড দেওয়ার পরে আমরা ইমেজে যখন আমাদের মাউসের কার্সারটা নিয়ে এসেছি, দেখুন কার্সারটা আনার সাথে সাথে এখানে নিচে এই অংশে একটা আপনার লিংক শো করছে google.com নামে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে বাম পাশের কর্নারে যে google.com নামে একটা লিংক শো করছে। এখন যদি আমরা এই ইমেজটার উপরে ক্লিক করি তাহলে সত্যি সত্যি আমাদেরকে google.com এ নিয়ে যাবে। ক্লিক করলাম, বাস এখানে নিয়ে চলে এসেছে। এবং আপনারা জানেন যে আমরা এই লিংক সম্পর্কিত যে ক্লাসটা নিয়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে নতুন ট্যাবে কিভাবে ওপেন হয় সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আগেই করব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।